আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে, আমার ছেলে সবাই মিলে। চলো গিয়ে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে। চলো চলো হাঁটো। তো আমরা হেঁটে এখন ম্যাল রোডে চলে এসেছি, কারণ আমাদের গাড়ি এখান থেকেই যাবে। তো আমরা এখান থেকেই কিছু আগে ব্রেকফাস্ট করব, করে তারপরে আমরা গাড়িতে উঠবো। তো সকালবেলার ম্যাল রোডটা এত সুন্দর লাগে, দেখো এত সুন্দর রোদ্দুর উঠেছে আর চারিপাশে লোক, খুবই সুন্দর লাগছিল দেখে। তারপরে আমি আমার ছেলে একটু ঘোড়া চড়লাম, কারণ আগের দিন আমি ঘোড়া চড়তে পারিনি, তাই আমি এখানে এসে আজকে ঘোড়া চড়েছি। আর এখানে সবাই একটু ফটো তুলছে, তো খুবই সুন্দর জায়গাটা। তো ওখানে একটা মহাকাল মন্দির ছিল, কিন্তু অত সকালে খোলে না বলে আমাদের যাওয়া হয়নি। তা আমরা ঘোড়া চললাম, পার হেড 50 টাকা করে নিল, কিন্তু খুবই ভালো লাগলো সকাল সকাল ঘোড়া টোড়া চড়ে। তারপরে আমরা গাড়িতে উঠে যাই। দ্বিতীয় দিনের প্রথম স্পট জাপানিজ টেম্পল। আমরা কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখতে পাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে, বাট এখান থেকে অনেকটা দিয়ে আমরা আজকে দিনটা খুব ভালো পাচ্ছি। সেই যে গ্যাপটা থেকে বড় করব, সেই যে কাঞ্চনজঙ্ঘা মাথা খুব সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরা দেখা যাচ্ছে কি না, পরে আবার দেখাবো। বড় ওইখানে বরফ হয়ে যাবে, তোর বাবাকে বল। তো দেখো এখন আমরা ফার্স্ট এসেছি জাপানিজ টেম্পলে। আর টেম্পলটা সত্যিই খুব সুন্দর, সাদা, পুরো সাদা কালার করা। আর আমরা এখানে এসে কাঞ্চনজঙ্ঘা সুন্দর করে দেখতে পেয়েছি, মানে এত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা হয়তো ওই প্রথমবার আমরা দেখলাম কোথাও গিয়ে। জাপানিজ টেম্পল দেখে তারপর বাতাসিয়া লুপে এসেছি। এসে ফার্স্টে এখানে আমরা কিছু খেয়ে নিলাম। এখানে 1 প্লেট মোমোর দাম নিয়েছে হচ্ছে 60 টাকা, আর 8 পিস মোমো ছিল। আর বাতাসিয়া লুপে এসে আমার ফার্স্ট কাজ ছিল আমি এই ড্রেসগুলো পরবো, কারণ এই ড্রেসটা পরতে আমার সত্যি খুব ভালো লাগে। আর আমার ছেলেকে দেখো আমরা খুব সুন্দর লাগছিল। তা ওই ছুরিটা পেয়েছে যখন থেকে গাছে সত্যি খুব সুন্দর। তারপরে যার জন্য অ্যাকচুয়ালি আমরা বাতাসিয়া মানে দার্জিলিং আসি, সেটা হচ্ছে টয় ট্রেন দেখার জন্য। আর আমাদের কপাল এত ভালো ছিল যে আমরা টয় ট্রেনও দেখতে পেয়েছি। চলো দেখো তো। বাবুকে ধরো অনি, বাবুকে ধরো অনি, বাবুকে ধরো। কয়লা চালিত ইঞ্জিন। সত্যি টয় ট্রেন দেখাটা যে এত ইচ্ছা ছিল দেখার, তো ইচ্ছা আছে কোনো দিন পরে এসে হয়তো টয় ট্রেনটা চড়বো। তারপরে এটা হচ্ছে ওটা কয়লায় চলে, এটা কিসে চলে আমি ঠিক জানি না। তো খুবই সুন্দর, খুব বাতাসিয়া লুপ, জায়গাটাও খুব সুন্দর। আমরা সত্যি পুরোটা ঘুরতে পারিনি, কারণ আমাদের ড্রাইভার খুব তাড়া দিচ্ছিল ওই জন্য। তো জায়গাটা খুব সুন্দর। আমরা ওখানে দাঁড়িয়ে অনেক ফটো তুলেছি, ফটো তুলে তারপরে আমরা ওখান থেকে বেরোবো।
আমাদের এরপরে ডেস্টিনেশন হচ্ছে একটা বুদ্ধ মনেস্ট্রি। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো ওটা হচ্ছে আমাদের বাতাসিয়া লুপের থেকে একটু কাছে, মানে কাছেই, মানে হেঁটে আসা যায়। তো দেখো খুব সুন্দর জায়গাটা, এখানে একটা বুদ্ধ মনেস্ট্রি, খুবই সুন্দর জায়গাটা। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর জায়গাটা। তো দেখো এই হচ্ছে বুদ্ধ মনেস্ট্রি। তো চলো গিয়ে তারপরে দেখাচ্ছি। তাই একটা পাহাড় থেকে মানে একটু নিচে নামতে হয়, আর এই হচ্ছে মন্দিরের ভেতরে। আর ওটা হচ্ছে উইশিং বেল বলে। ওটা ঘোরাইয়ে যদি কোনো উইশ করা হয় তাহলে নাকি পূরণ হয়। তো ওই দেখে তারপরে একটা বুদ্ধ মন্দিরের ভিতরে ঢুকলাম জুতো খুলে। তো এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। যারা বুদ্ধিস্ট তাদের কাছে একটা খুব সুন্দর জায়গা হবে দেখার জন্য। তো তোমরা প্লিজ এরপরে যারা যাবে তো প্লিজ দেখো। তো চলো দেখো কত সুন্দর জায়গাটা। এরপর আমরা যাবো আরেকটা, তারপরে ওখানে আমরা উইশিং বেলটা ঘুরিয়ে কিছু উইশ করলাম, করে ওখান থেকে তারপরে আমরা চলে এসে, মন্দিরটা খুবই সুন্দর ছিল। তো আপনারা গেলে প্লিজ ওই জায়গাটা ঘুরে আসবেন। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম রক গার্ডেনের উদ্দেশ্যে। এই রক গার্ডেনটার এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 20 টাকা করে। তো রক গার্ডেনটা খুবই সুন্দর, ভিতরটা অনেকটা জায়গা নিয়ে, ঝর্ণা আছে, অনেকটা উপরে উঠতে হয়। আমরা সবাই মিলে ওখানে গেছি। তো তখন প্রায় 3:30 বেজে গেছে, আমাদের তখন কিছু খাওয়া হয়নি। আমরা এই রক গার্ডেনটা দেখে তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো ওখানে গাছপালা, নানা রকম সবজি গাছ, সব কিছু আছে। আর সব পাহাড়ের মানুষ, আমার মনে হয় পাহাড়ের মানুষ যায় ফুল দেখার জন্য। না, পাহাড়ের ফুলগুলো তো এত সুন্দর, আর এক এক রকমের ফুল, খুবই ভালো লাগে দেখতে। তো দেখো আমরা চলে এসেছি এখন রক গার্ডেন। এইখান থেকে এখন অনেকটা উপরে, ওই যে উপরে দেখা যাচ্ছে, অত দূর যেতে হয়, কিন্তু আমরা অত দূর উঠতে পারিনি, আমরা হাফ গিয়ে চলে এসেছি। তো এইখানে এই ঝর্ণা রক গার্ডেন দেখে তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি গঙ্গা মাইয়া পার্ক দেখতে। দেখো এই পার্কটা আগে খুবই সুন্দর ছিল, কিন্তু এই বছর যখন তিস্তাতে বান আসে তখন এই জায়গাটা প্রায় পুরো মানে ভেঙে গেছে জায়গাটা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। তারপরে এখানে এখন টুরিস্ট খুব কমই আসে, আর এই জায়গাটা এখন সরকারের তরফ থেকে ভালো করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে একটা লেক আছে, এখানে বোটিং করা হয়, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতন। কিন্তু এই যে বান হওয়ার পরে জায়গাটা একটু রিপেয়ার করা হচ্ছে বলে অনেকজন আসে না। তো তারপরে আমরা এখানে এসে লেকে এসে বোটিং করলাম। আমরা 2টো বোট ভাড়া নিয়েছি, পার হেড 50 টাকা করে নিয়েছিল। তো এই বোটে 3টে ফ্যামিলি বসেছি, আর ওই বোটে দাদারা বসেছে। খুবই সুন্দর, মানে 6 পাক করে ঘুরতে পারবে। লেকটা খুব সুন্দর, আমরা অনেক এনজয় করেছি ওই লেকটা উঠে বোটিং করতে গিয়ে। বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে। তা আমরা যখন করছিলাম, বোটিং করছিলাম, বাচ্চারাও খুব জেদ করছিল যে ওরা করবে, কিন্তু আমি আর দিদিটা করছিলাম। তারপরে বাচ্চারা জেদ করছিল যে ওরাও বোটিং করবে, তা ওদেরও কিছুক্ষণ বোটিং করতে দেওয়া যায়। বোটিং করতে করতে আমরা কোন ধারে চলে গেছি, মানে সেই পুরো এতে ঘেসে গেছি, কিন্তু খুব এনজয় করেছি ওখানে বোটিং করতে গিয়ে। খুব সুন্দর জায়গা, আপনারা কেউ যখন যাবেন প্লিজ ওখানে গিয়ে ভিজিট করবেন, খুব সুন্দর জায়গাটা। এখানে তিস্তা নদীর বাঁধটা হওয়ার পর যেহেতু সব হয়ে গেছে, তো এখন এই জায়গাটা রিপেয়ার হচ্ছে বলে বেশিক্ষণ খোলা থাকে না। এখানে বোট দাদাটা চলেই যাচ্ছিলো, কিন্তু আমরা চলে এসেছি বলে তারা আবার এসছে যে না আমরা বোটিং করবো। তাই তা আমরা কোনোভাবেই বোটটাকে ঠিক মতন করে চালাতে পারছিলাম, খুবই অসুবিধা হচ্ছিলো। তারপরে আমরা বোটিং করে উপরে উঠে গেলাম। তারপরে আমরা একটু ঘুরছিলাম চারপাশটা, জায়গাটা কেমন, খুবই সুন্দর জায়গা, চারপাশটা পাহাড়, মাঝখানে একটা লেক, খুব সুন্দর জায়গা। তোমরা প্লিজ সবাই যেও, গিয়ে ঘুরে এসো জায়গাটা, দেখবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে। গঙ্গা মাইয়া থেকে ফেরার পথে আমাদের ড্রাইভার এইখানটা একটা জায়গায় দাঁড় করালো, মানে চা বাগান জায়গাটা, খুব সুন্দর জায়গা। ওখান থেকে পুরো মানে চা বাগানগুলো দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, তখন সূর্য অস্ত যাচ্ছে। দেখো জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, আর তেমন হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে, খুব সুন্দর জায়গা।
তো আমাদের ড্রাইভার দাদাটাও খুব ভালো ছিল, যাকে আমরা পেয়েছি খুব হেল্পফুল ছিল আমাদের, খুব মানে যেখানে আমাদের সব জায়গায় দাঁড়িয়ে থেকে থেকে যে এই জায়গাটা দেখো ওই জায়গাটা দেখো ওগুলো আমাদের খুব করেছে। তো তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করবো। টাটা।